আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বিশ্বনবীর আগমন 12 তারিখে রবিউল আউয়াল বিশ্বনবীর
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারিখর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া গান সবাই বলি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে তার আরেক ফরজ বিধান রমজানের রোজা পালন করার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া জানানো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বে কারীম এই পবিত্র রমজানের ভিতরে রহমত নাজিল করেন বান্দার প্রতি, বান্দাদেরকে মাফ করে দেন এবং বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। তিনি আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, রমজানের প্রথম দশক, রমজানের প্রথম দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন। প্রথম দশক যখন শেষ হয়ে যায়, দ্বিতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত ঘোষণা করে দেন, অর্থাৎ বান্দার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তৃতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রথম দশকে বান্দাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। কেন? বান্দা যেন জান্নাতের উপযুক্ত হতে পারে, এজন্য রহমত নাযিল করেন। দ্বিতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতাগুলো সব মাফ করে দেন। আর তৃতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ তো করে দিয়েছেই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে মাফ করে দেয় তো সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। এটাই স্বাভাবিক। মানুষের যদি গুনাহ না থাকে, গুনাহ না থাকলে সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাবে, এটাই তো স্বাভাবিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এই সিজনটাকে ইবাদতের উপযুক্ত সময় বান্দার জন্য করে দিয়েছে। কিন্তু এই রমজানের ভিতরেও রমজানের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই মেম্বরে উঠে কোনোদিন কারো জন্য বদদোয়া করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে মানুষদের প্রতি তিনি বদদোয়া করেন নাই কখনো। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য আল্লাহর নবী বদদোয়া করেছেন। এই কিছু সংখ্যকের মধ্য থেকে স্পেশালি ভাবে আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলাও বদদোয়া করেছেন কিছু মানুষের প্রতি। এখন বলুন তো দেখি, আল্লাহর নবী কারো বিরুদ্ধে যদি বদদোয়া করে সে বদদোয়া কবুল হবে কিনা? হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ওগো আল্লাহ, ৯৫০ বছর পর্যন্ত এই কওমদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, মানে নাই, তোমাকে প্রভু হিসাবে মানে নাই, আমাকে নবী হিসাবে আমার কওম মানে নাই, এমন কওম তুমি দুনিয়াতে রাখো না, ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তার এই বদদোয়া কবুল করেছিলেন কিনা? প্লাবন সৃষ্টি করে দিয়েছিল, পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছিল। বন্যা আর বন্যা, বন্যার ভিতরে সমস্ত মানুষ, বন্যা না তো এটা একটা গজব দিয়ে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিলেন। শুধু যারা আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। তো নবীরা যখন বদদোয়া করে সেই বদদোয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে নাই। এই জন্য নবীরা কখনো আল্লাহর দরবারে তার উম্মতের জন্য বদদোয়া করতেন না। কিন্তু ৩ শ্রেণীর মানুষদের প্রতি মহান আল্লাহ তাআলা তিনি বদদোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। আসুন আমরা এবার মিলিয়ে নেই
যেই তিন শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহর নবী বদদুয়া করেছেন, আল্লাহ তাআলা বদদুয়া করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও বদদুয়া করেছেন। আসুন জেনে নেই সেই তিন শ্রেণীর মানুষ কারা। যদি সেই তিন শ্রেণীর মানুষদের ভিতরে আমরাও পড়ে থাকি, আজকের পর থেকে তওবা করে নিব যে ওগো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে হবে, চেয়ে চেয়ে ক্ষমা নিতে হবে, না হয়তো ধ্বংস আমার জন্য অনিবার্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রমজানের শেষের দিকে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করবেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। মিম্বরের তৃতীয় সিঁড়িতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পা রাখলেন, আল্লাহর নবী পা রেখেই বলতেছে আমিন। বয়ান শেষে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো এমন দেখি নাই, আজকে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। এই আমিনের যথার্থতা কি? আমিন দ্বারা তো আমরা কিছুই বললাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা রে, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ আমার মাধ্যমে আপনার নিকট পৌঁছাইতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও বলুন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহর নবী পা রাখলেন, সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা রে, দ্বিতীয় সিঁড়িতে যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তা পাঠিয়ে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনলো অথচ আল্লাহর নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ ধ্বংসের জন্য দোয়া করেছেন। জিবরাইল আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বলুন আমিন। আল্লাহর নবীও আমিন বলেছেন। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী আমিন বললেন। সাহাবীদেরকে বলতেছি, আমার সাহাবীরা রে, মিম্বরের তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট বার্তা নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সন্তান পৃথিবীতে বাবা মা পাইল অথচ বাবা মার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই সন্তানও ধ্বংস হোক। জিবরাইল বলেছেন আমিন। আমি নবীও আমিন বলেছি, আমি নবীও আমিন বলেছি। তাহলে এই তিন শ্রেণী, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এক, রমজান পাইল জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইতে পারলো না। দুই, রাসূলের নাম শুনলো অথচ রাসূলের উপর দরুদ পড়লো না। তিন, বাবা মা পাইল অথচ বাবা মার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। এই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হোক। তাহলে আল্লাহর নবী যেহেতু ধ্বংসের জন্য দোয়া করেছে, এই ধ্বংসের ব্যাপারে কারো মনে কি কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? রমজান পাইল জীবনের গুনাহ খাতা মাফ করাইতে যে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হবেই হবে। আল্লাহ বলেছেন ও ধ্বংস হোক, আল্লাহর নবী বলেছে ও ধ্বংস হোক, জিবরাইলও বলেছে ধ্বংস হোক। তো রমজান আমাদের মাঝে আছে, আমাদের পরিবর্তন হতে হবে। বাবারা আমার, ভাইরা আমার, পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমার ব্যাপারে বদদুয়া করেছেন, রাসূল আমার ব্যাপারে বদদুয়া করেছেন। যেই মিম্বরে 10 বছর পর্যন্ত আল্লাহর নবী খুতবা দিয়েছেন, বয়ান করেছেন, এই 10 বছরের ভিতরে
কোন সাহাবীর ব্যাপারে, কোন উম্মতের ব্যাপারে বদদুয়ার দোয়া করে নাই। আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষদের ব্যাপারে বদদুয়া করেছে। আপনি নিশ্চিত থাকেন এই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে বান্দার জন্য ইবাদত করার জন্য এমন সুযোগ সুবিধা করে দিয়েছেন, যেই সন্তান 11 মাস বান্দাকে ওয়াসওয়াসা দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসওয়াসার সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। বান্দা 11 মাস শয়তান তার পিছে কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। একটা মাস রমজান মাস, এই রমজানটা হলো আমার জন্য, সুতরাং বান্দা আমার ইবাদত করবে, এজন্য শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করে ক্ষান্ত হয় নাই। প্রত্যেকটা আমলের সব আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত করে দিয়েছেন। কোন সীমাবদ্ধতা রাখে নাই। কি বলেন? সীমাবদ্ধতা রাখছে? কোন সীমাবদ্ধতা রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি রমজান মাসে কোনো নেক আমল করে, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই 1 টাকাকে 70 টাকায় পরিণত করে দিয়ে বান্দার আমলনামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিব কয় টাকা? 1 টাকা। সব পাবো কয় টাকা? 70 টাকার। এর চেয়ে বড় অফার কি আর হইতে পারে? কি বলেন পারে? যারা সুদে টাকা লাগান, সুদে, হয়তো আমরা মনে হয় লাগাই না, কি বলেন লাগাই? সুদে টাকা লাগাই না। সুদে 100 টাকা লাগাইলে কয় টাকা দেয়? মাসে কয় টাকা দেয়? 1000 টাকা দিলে হয়তো মাসে মনে হয় 100 টাকা লাভ দিতে হয়। তাহলে 1000 টাকা আপনি সুদে লাগাইবেন, আপনাকে লাভ দিবে কয় টাকা? 100 টাকা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লাভবানের দরজা খুলে দিলেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা সুদ নিষেধ করেছিলাম, সুদ খাওয়া হারাম। এমনও সুদী মানুষ আছে যারা রোজা রাখে, কি বলেন রাখে না? এমনও সুদী মানুষ আছে নামাজ পড়ে, কি বলেন আছে না? এমনও সুদী মানুষ আছে সুদ খায় আবার হজ করে, কি বলেন আছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন শরীরের ভিতর যখন হারাম জিনিস ঢোকে, হারাম জিনিস ভক্ষণকারীর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতগুলো কবুল করে না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস এটা। তাহলে হারাম জিনিস ভক্ষণ করব, আল্লাহ ইবাদত কবুল করবে না। অথচ আমরা মানুষ হারাম খায়াও রোজা রাখি, হারাম খায়াও হজ করি, হারাম খায়াও নামাজ পড়ি, হারাম খায়াও অন্যের জমি দখল করি, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি। কি বলেন করি কিনা? রমজান মাস কিভাবে জিনা করে মানুষ তো বিবেক থাকা দরকার। আমরা পত্র পত্রিকায় দেখেছি নাবালক বাচ্চা, 8 বছরের বাচ্চা, এখনো মানুষ নাই যার চোখের পানি পড়ে নাই দেখে। কি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল জিনা করে। আল্লাহর বিধান আল্লাহর জমিনে নাই। যদি আল্লাহর বিধান আল্লাহর জমিনে থাকতো, একজন ধর্ষণ করেছে, ধর্ষণকারীর শাস্তি হলো খোলা ময়দানে তাকে তার মাথাকে গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, অথবা বুক পর্যন্ত তাকে দাবায়া পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিতে হবে তাকে। আল্লাহর কি সুন্দর বিধান, মানতে আমাদের ভালো লাগে। দেশের ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করত, সমস্ত ধর্ষণ দেশের ভিতরে বন্ধ হয়ে যাইত। কি বলেন, যাইতো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, চুরির বিধান হলো চোর যখন চুরি করে আর হাতকে কর্তন করে দাও। একটা এলাকার ভিতরে একজন চুরি করেছে, একজন আর হাত কেটে দিলে 10 জন ভালো হয়ে যাইত, ভয় থাকতো মনের ভিতরে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নাই। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আমরা ভয় পাই। কারণ আমি নিজেই চুরি করি, আমি কিভাবে বাস্তবায়ন করব আল্লাহর হুকুম? এজন্য অন্যায় অশ্লীলতা দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে বেরিয়ে চলছে, কারণ আল্লাহর হুকুম সমাজে নাই।
তো যে কথা বলতেছিলাম, সুদে টাকা লাগাইলে যিনি সুদ দিবেন, সুদ নেওয়ার কারণে সুদদাতা ব্যক্তিকে 1000 টাকা 100 টাকা দিতে হয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় সুদ খাও না, সুদ খাও না। যদি সুদি ব্যবসা করতে হয় আমার সাথে করো। আর আমার ব্যবসাটা কেমন দেখো, আমাকে দিবা 1 টাকা, আমলনামায় আমি উঠাই দিব 70 টাকা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়ালু। দুনিয়ায় সুদ খাইবা, আমি ইবাদত কবুল করব না। নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হবে। জানার পরেও আমরা খাই, কি বলেন খাই কিনা? রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছে, রমজান মাসেও খাই, কি বলেন খাই কিনা? নামাজ পড়ি 5 ওয়াক্তের পরেও খাই, হজ করেছি এরপরেও খাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দেন নাই, রমজান দিয়েছেন পরিবর্তনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কত সুযোগ সুবিধা আমি আল্লাহ তাআলা রমজানে করে দিয়েছি, কত নাজ নিয়ামত আমি বান্দা তোমাকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি, যেটা আমরা রমজানের বাহিরে খেতাম না। ইফতারের সময় যখন আমরা ইফতারকে সামনে নিয়ে বসি, বিভিন্ন আইটেমের খাবার থাকে, কি বলেন থাকে কিনা? থাকে না? রমজানের বাহিরে এগুলো খাই আমরা? খাই না। আল্লাহ তাআলা রমজানকে সিলা করে এমন সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন বান্দার জন্য। আপনি খাবার খাইবেন, এটাও ইবাদত। সেহরির সময় আপনি উঠেছেন, সাহরি করবেন, এটাও আল্লাহর ইবাদত। রোজা রেখে যত নেক কাজ করবেন সবকিছুই ইবাদত। প্রত্যেকটা ধাপে ধাপে ইবাদতের সব বান্দার আমলনামায় হবে। এরপরেও যে ব্যক্তি নাফরমান হবে, নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে না পারবে, আল্লাহ বলেন ওই ধ্বংস হোক, ধ্বংস হোক। এত সুযোগ সুবিধা করে দেওয়ার পরও নাফরমান গুনাহ মাফ করাইতে পারলো না, ওর জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন ওর ধ্বংস, রাসূল বলছেন আল্লাহ কবুল করো তুমি ওর ধ্বংস হোক। তো আল্লাহর নবী ধ্বংসর দোয়া করার পরেও কি কোনো সন্দেহ থাকতে পারে আমাদের মনে? কি বলেন পারে? ধ্বংস অনিবার্য। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, যত অন্যায় করেছি রমজানে আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ মাফ করে দাও। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি রমজানি, যে ব্যক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনে না এবং রাসূলের উপর দরুদ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। মাসআলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সর্বপ্রথম দরুদ পড়া হলো ওয়াজিব। প্রথমবার দরুদ পড়তে হবে, এরপরে যতবার রাসূলের নাম আসবে সংক্ষেপে দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া হলো মুস্তাহাব। এজন্য কোনো আলোচনার মাধ্যমে, কোনো বই পুস্তকের মাধ্যমে যখন রাসূলের নাম আসবে সাথে সাথে আমরা কি করব? রাসূলের উপর দরুদ পড়ব। তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি বাবা মা পাইল, বাবা মা পাওয়ার পরে জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বাবা মা পাওয়ার পরে বাবা মার সাথে নাফরমানি করে এমন সন্তান আছে কিনা? কি বলেন আছে কিনা? মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস দেখেন, লক্ষ্য করে দেখেন। আজ হাজারো হাজারো আলেমরা বয়ান করতে গেলে যেই কিতাবের রেফারেন্স দেয়, কিতাবের নামটা হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের রেফারেন্স দিয়ে অনেক আলেম ওলামারা বয়ান দেয়, বক্তব্য দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা কেমন ছিলেন দেখেন। ইমাম বুখারীর নাম ছিল মুহাম্মদ, বাবার নাম ছিল আব্দুল্লাহ। রাসূলের বাবার নামের সাথে মিল আছে। রাসূলের নাম কি ছিল? রাসূলের নাম মুহাম্মদ, বাবার নাম কি? আব্দুল্লাহ। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়ায় আসার আগেই মৃত্যুবরণ করেছে। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবাও ইমাম বুখারী দুনিয়ায় আসার আগেই মারা গিয়েছে। মিল আছে, একটা মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সব মুখস্থ করেছিলেন। কি মেধা এবং শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 8 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি নিয়ে গেলেন, চোখের জ্যোতি আল্লাহ তাআলা নিয়ে গেলেন, চোখে দেখতে পাইলেন না। ভূমিষ্ঠ হওয়ার পরে চোখে দেখেছিল। 8 বছর যখন হয়ে যায়, 8 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি নিয়ে গেছেন।
দৃষ্টিশক্তি নিয়ে গিয়েছেন। ইমাম বুখারীর মা সহ্য করতে পারে না, রাতের বেলা যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানা উঠাই দিল। ওগো আল্লাহ, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, একমাত্র সম্বল ছিল ছেলেটা, একমাত্র সম্বল ছিল ছেলেটা, মনে বড় আশা ছিল ছেলেটাকে আলেম বানাবো, তোমার নবীর হাদিসের দর্শ দিবে, মুহাদ্দিস হবে, হাদিস পড়বে। ওগো আল্লাহ, তার দৃষ্টি শক্তি তুমি নিয়ে গেলা। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে তাহাজ্জুদের নামাজের সময় প্রতিদিন উঠে আল্লাহর বান্দি আল্লাহর দরবারে মোনাজাত করে 1.5 মাস থেকে 3 মাস, 1.5 মাস কিংবা 3 মাস দোয়া করার পরে একদিন রাত্র গভীরে যখন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইলেন, নামাজ আদায় করতেছেন, তন্দ্রা এসে গেল, তন্দ্রা এসে গেল, ঘুমের ভাব এসে গেল, আল্লাহ চেহারায় ঘুম দিয়ে দিল, চোখে ঘুম দিয়ে দিল। ঘুমের পরে দেখতেছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে যখন তুমি সন্তানের জন্য কাঁদো, ছেলেকে মুহাদ্দিস বানাইবা, হাদিস পড়াবে, হাদিস শিখবে, মুহাদ্দিস বানাইবা, আলেম বানাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানিগুলোকে কবুল করে নিয়ে তোমার সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সন্তানের দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দিলেন। ইমাম বুখারী কিতাবের ভিতর বলতেছে, রাত যখন সকাল হলো, সকাল হওয়ার পরে যখন চক্ষু দুইটা খুললো, ইমাম বুখারী বলতেছে, মা, আমি জগৎ দেখতে পাই, আমি পৃথিবী দেখতে পাই, সব কিছুই আমি দেখতে পাচ্ছি। ভাইরা আমার, বাবারা আমার, বোঝার উদ্দেশ্যটা হলো মায়ের দোয়া, মায়ের দোয়া। মা 1 মাস 1.5 মাস দোয়া করার কারণে সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা খুলে দেয়। তো মায়ের চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে কত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে হাত ধরে ইসলাম গ্রহণ করেছিল 90 লক্ষ মুসলমান, 90 লক্ষ ইহুদি খ্রিস্টান। কয় লক্ষ? 90 লক্ষ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 15 দিনের দাওয়াতের জন্য বাহিরে বের হয়েছিল। 15 দিন দাওয়াত দেওয়ার পরে বাড়িতে ফিরে আসছেন। আসার পরে মাকে বলতেছেন, মা, 15 দিন দাওয়াত দিয়েছি মানুষদেরকে, জানো 7 লক্ষ মানুষ আমার হাতে মুসলমান হয়েছে। 7 লক্ষ মানুষ, 7 লক্ষ, একজন দুইজন নয়, 7 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এবার খাজা মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা, এটা তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো কেরামতি না। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, আমি খাজা মঈনুদ্দিনের মা যখনই তোমাকে দুধ পান করাইতাম, আগে ওযু করে তারপরে তোমাকে দুধ পান করাইতাম। বলুন না সুবহানাল্লাহ। ওযু করে পাক পবিত্র হয়ে তোমাকে দুধ পান করাইতাম। এই মায়ের পবিত্র অবস্থায় দুধ পান করানোর কারণে তুমি আজ খাজা মঈনুদ্দিন হয়েছো। তোমার 15 দিনের দাওয়াতে 7 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এটা মায়ের দোয়া ভাই, মায়ের দোয়া। মায়ের বদদোয়ার কারণে হজ পর্যন্ত কবুল হয় না। এজন্য বাবারা আমার, ভাইরা আমার, মাকে কেউ কষ্ট দিব না, বাবাকে কেউ কষ্ট দিব না। 3 শ্রেণীর মানুষ, আজকের আলোচ্য বিষয় হলো 3 শ্রেণীর মানুষ। 1, রমজান পাইল, জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী বলেছেন অয় ধ্বংস হোক। 2, যে রাসূলের নাম শুনলো, রাসূলের উপর দুরূদ পড়লো না, অয় ধ্বংস হোক। 2, 3 নম্বর, যে মা বাবা পাইল, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, অয় ধ্বংস হোক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধ্বংসশীলদের কাতারে অন্তর্ভুক্ত না করে আল্লাহ যেন আমাদের সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন।